উঠলো বাই কটক যাই জানেন, এখন ঠিক তাই করতে চলেছি। একটু আগে বসে ইউটিউবে একটা চ্যানেল দেখছিলাম, আমি অনেকদিন ধরেই দেখি। মার্ক উইন্স বলে এক ভদ্রলোক আছেন, উনি ঘুরে বেড়ান। উনি নিজেকে বলেন যে ফুল টাইম ইটার। ওনার একটা টি শার্ট আছে যেটা পরে থাকেন সবসময়, আই ট্রাভেল ফর ফুড লেখা থাকে। তো উনি 4 বছর আগে ইন্ডিয়া এসেছিল, কেরালায় গেছিলো। তো কেরালার কতগুলো রেসিপি দেখলাম সেখানে। উনি সার্ডিন প্লাস আরও কিছু লোকাল ফিশ, সি ওয়াটার ফিশ আর সল্ট ওয়াটার ফিশ, সেগুলো ফ্রাই রেসিপি দেখলাম। ওটা দেখে হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি এলো যে কদিন আগে যে আমি আর জয়ন্তদা গেছিলাম না প্যাসিফিকে, তো ওখানে প্রচুর অ্যাঞ্চোভি ধরেছিলাম, ওগুলো কেটে পরিষ্কার করে রেখেছিলাম কিন্তু কিছু করা হয়নি। তাই ভাবলাম চলুন দেখি সেগুলো একটা পাতুরি টাইপের কিছু করব, কেরালা ফ্রাই না করে পাতুরি টাইপের করব। তো গিয়ে বাইরে থেকে ব্যাকের থেকে কলা পাতাও কেটে এনেছি। তো কি করছি দেখাই, কেমন হবে কোনো আইডিয়া নেই, জাস্ট ইচ্ছে হলো ওই উঠলো বাই কটক যাই। এই যে মাছগুলো ধুয়ে রেখেছে, তো এখন আমি মশলাটা তৈরি করব, তারপর কলা পাতার মধ্যে দিয়ে পাতুরি টাইপের একটা করব। দেখি কি করা যায়। কলা পাতাও রেডি, কেটে এনে রেখেছি। পেঁয়াজটা কাটলাম। এরপরে দেখি কী কী মশলা দিয়ে একটা মশলা বানাবো, সেগুলো দিয়ে মাছটাকে মাখবো। মেখে কলা পাতায় করে তারপরে প্যানে করে অল্প আঁচে বসিয়ে দেবো, দেখি কী দাঁড়ায়। তো এখানে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা এবং লঙ্কা, হলুদ, এই সাধারণ ঘরের যে নর্মাল মশলা সেগুলো সব নিয়ে নিয়েছি। তো এগুলোকে একটু সর্ষের তেল দিয়ে মাখবো, মেখে তারপরে সেটা দিয়ে মাছগুলোকে মাখবো। আর সাথে নুন চিনি তো রয়েছেই। আর যেহেতু সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছে ইন জেনারেল একটু ফিশি স্মেল যেটা একটু বেশি হয়, যে কোনো সল্ট ওয়াটার ফিশেই ফিশি স্মেলটা বেশি হয়। সেই জন্য একটু মশলাটা বুঝে শুনে দিতে হবে, নাহলে গন্ধ লাগতে পারে। তো মেখে নিয়ে তারপর বসাচ্ছি। আচ্ছা, মাছ মাখা কমপ্লিট। ওই মশলা দিয়ে মাছগুলোকে মাখলাম, তারপর প্যানের ওপরে একটা কলা পাতা দিয়ে সেটা মধ্যে মাছগুলো দিলাম। এবার কলা পাতার 2 সাইড দিয়ে মাছগুলোকে ঢেকে দেবো। তার আগে এর ওপর একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, আরেক রাউন্ড ছড়িয়ে দিয়ে তারপর অল্প আছে ঢাকা দিয়ে রেখে দেবো। কী দাঁড়াবে ভগবান জানে, জীবনে কোনো দিন করিনি। অল্প আছে বসিয়ে দিলাম। তো ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়েছি, আর মাখার সময় একটু লেবুর রসও দিয়েছি। কারণ হচ্ছে একটু টক জাতীয় জিনিস থাকলে যদি ফিশি স্মেল বেশি হয়, যেমন অনেকে সামুদ্রিক মাছ যেগুলোতে বেশি গন্ধ হয় ফিশি স্মেলটা, সেগুলোকে খানিকটা ভিনিগারে বা লেবুর রসে ভিজিয়ে রাখে খানিকক্ষণ। তো সেই জন্য লেবুর রসটাও দিলাম। তো এবার ধৈর্যের পরীক্ষা, বসে থাকবো যতক্ষণে হয়। ধীরে ধীরে শব্দ শুরু হয়ে গেছে, চরচর শব্দ যেটা হয় সেটা শুরু হয়ে গেছে, বাট ইট উইল টেক মোর দ্যান 40 মিনিট আই বিলিভ। অল্প আছে বসিয়ে দিয়েছি একদম। তো আস্তে 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 ধীরে 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 জিনিসটা মজবে যেমন। এবং একটা চাপা দিয়ে দিয়েছি, কারণ কলা পাতাগুলো শক্ত, আমি আগে থেকে ওই আগুনে সেগুলোকে নরম করে নিইনি, তাই চাপা দিয়ে রেখেছি। পাতাগুলো মজলে তখন এটা খুলে দেবো উপরের ঢাকনাটা। তারপরে এরপরে দেখাচ্ছি একবারে পুরোপুরি রান্নাটা হয়ে গেলে, তারপরে দেখাচ্ছি আদৌ ব্যাপারটা খাদ্যযোগ্য দাঁড়ায় কি না। নাহলে হয়তো দেখা গেল পুরোটাই ফেলে দিতে হলো ধরে। যদি তেমন হয় তাহলে ব্লগটা দেবো না, আর ভিডিওটা ফর শিওর যদি খাদ্যযোগ্য হয় তবেই আমি দেবো। জোরসোরে রান্না চলছে, শব্দ বেরিয়েছে, তো ঢাকনাটা খুলে দিলাম। কারণ হচ্ছে কলা পাতাগুলো নরম হয়ে গেছে, বাট দেখতে পাচ্ছি সাইড দিয়ে বেশ ফুটছে। এই পুরো জলটা শুকিয়ে যাবে, এটা একদম টানবে, টান টান শুকনো হবে জিনিসটা মশলার মধ্যে মাছগুলো। ওটাই মানে এইম, কিন্তু কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বুঝতে পারছি না এখনও, দেখা যাক। বেশ খানিকক্ষণ হলো, এবার একটু উল্টে দিলাম। প্লেটের মধ্যে ঢেলে দিয়ে তারপর প্লেটটাকে উপর করে ধরে উল্টে দিলাম। তো 2 সাইডটাই হোক, মোটামুটি আর 15-20 মিনিট লাগা উচিত। তারপরে দেখবো ফাইনাল প্রোডাক্টটা কেমন দাঁড়ালো। মোমেন্ট অফ ট্রুথ, দুবার করে উল্টে নেওয়া হয়েছে, ভাজা হয়েছে, দেখে যা মনে হচ্ছে বাইরে থেকে নামানো হয়েছে। এবার দেখি কলা পাতা সরিয়ে কী অবস্থা। এই যে চলো, ও দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে। খেতে কেমন হবে সেটা জানি না, বাট দেখতে বেশ ভালো লাগছে। পাতায় ভাজা যেরকম হয় আর কি, যেটাকে পাতুরি টাইপের হয় ওই টাইপেরই দেখতে হয়েছে, রঙও এসছে মোটামুটি। আমি তো ওই কেরালার ফ্রাইয়ের মতো অত লঙ্কা দেবো না, দিতে পারবো না, খেতেই পারবো না, তাই যথেষ্ট পরিমাণে দিয়েছি যতটুকু দেওয়া যায়। আমার ফুড টেস্ট করে দেখছে কেমন হয়েছে। দারুণ আছে। মাছটা খেয়ে দাও।
সত্যি না মিথ্যা? সত্যি এই হচ্ছে ফুড, আর এই হচ্ছে ফুড টেস্টার। ফুড টেস্টার তো বলছে ভালো হয়েছে, আর সত্যি না মিথ্যা সেটা আমি নিজে খেয়ে দেখবো। এবার আমি খেয়ে দেখছি। কাঁটা শুদ্ধ খেয়ে নেওয়া যাচ্ছে, কাঁটাগুলো প্রচণ্ড নরম, ভালোই হয়েছে, খারাপ হয়নি। বিশেষত যে সামুদ্রিক মাছের গন্ধটা, ফিশি গন্ধটা একটু বেশি হয়, যেটার জন্য ভয় করছিলাম, সেইটা নেই কিন্তু। তো ভালোই হয়েছে, মানে এটা যে কোনো মাছ দিয়ে করা যায়, যে কোনো ছোটো মাছ দিয়ে, চুনো মাছ যেটাকে বলে দেশে আমরা, পুঁটি, ঘলসে, তারপরে মোরলা, এগুলো দিয়ে করা যায়। আর এখানে যেগুলো পাওয়া যায় ধরতে গেলে অ্যানচোভি ইত্যাদি এরকম, বা পার্চ, ছোটো পার্চ যেগুলো পাওয়া যায়, ওগুলো দিয়ে করা যায়। তো ভালোই হয়েছে, প্রথমবার ট্রাই করলাম, যা হঠাৎ করে অ্যাগেন উঠলো বাই কটক যাই পদ্ধতিতে। তো খারাপ হয়নি। তা আমরা এখন খাচ্ছি, আপনারাও ডিনারে যান। থ্যাংক ইউ, দেখা হবে পরের ব্লগে।